আমরা কেন গীতা পাঠ করব? সুন্দর সৎ ও সনাতনী আদর্শের জীবন গঠনের জন্য আমরা নিয়মিত গীতা পাঠ করি। কোন গ্রন্থকে পঞ্চম বেদ এবং সকল ধর্মীয় গ্রন্থের সার বলা হয়? শ্রীমদ্ ভগবদ গীতাকে। কুরুক্ষেত্রের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? কৌরব এবং পাণ্ডবদের মধ্যে। কলিযুগের মহামন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এবার বলো অর্জুন বিষাদ যুগের 4 নং শ্লোক। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। শ্লোক নং 4। সঞ্জয় উবাচ অত্রুসুরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধানো বিরাট চ দ্রুপদ চ মহারথঃ। শ্লোক নং 5। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের। শ্লোক নং 5। ধৃষ্টকেতু হচে কিতানহ কাশীরাজঃ চ বিজয়ন পুরোজিত কুন্তিভুজঃ চ শৈবিয়ে চ নরপুঙ্গবঃ। এবার মুখ্য যুগের 66 নং শ্লোক বলো। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ 66 নং শ্লোক। শ্রী ভগবান উবাচ সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো বিরে পূজা কি কথা? মুচ্যয়ামি মা শুচঃ।